দাদা আমার 1965 সালে এসছে বাংলাদেশ থেকে। রেল লাইনে ছিলাম, ভাড়া বাড়ি ছিলাম, এখানে সেখানে। কাকিমা আমাকে জোর করে চা অফার করলেন। বাবা আমার মানুষকে দিতে খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু আমার এই কপালটা খারাপ। গোকুল 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 মেমারি টোটো এখন দৌড়াচ্ছে, দাদা নিয়ে যাচ্ছেন, বললো আধা ঘন্টা সময় লাগবে। ক্লাস 9। ও ক্লাস 9-এ আর ক্লাস 8। এগুলো কি কিনে নিয়ে আসছে তাহলে? এই জৌগ্রাম স্টেশনটি বেশ একটু খোলামেলা স্টেশন। এখানেই যে পদ্ম ফুল ফুটে আছে এমনটা না। আপনি এখানে কত বছর ধরে দাদা কাজ করছেন? 35 বছর। মেঘলা হয়ে এসছে আর ডান দিক থেকে যে হাওয়া আসছে মনটা ভরে যাচ্ছে। আমাদের এখানে অত হাওয়া যায় না, অনেক ঘরদোর আছে। 30 বছর বাইরে আছি। হ্যাঁ আমার দুটো মেয়ে। মিস করেন না যখন ইউপিতে থাকেন? হ্যাঁ সেটা করার কিছু নাই, পেটের জ্বালায় তো থাকতে হবে। একই ছেলে ছিল মারা গেছে। আচ্ছা ও বাবা ওই যে আগুন না, ওই আগুন জীবনও আমি মরার আগ পর্যন্ত নিভবে না। আমড়া গাছ, সুপুরি গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছি। পাশে এখানে চায়ের দোকানও দেখতে পাচ্ছি, চা বানাচ্ছেন। বসে খাওয়ার সময় নেই, হাতে দুটো ডাল ভাত দিয়ে দাও, স্টেশনে গিয়ে হাত ধুয়ে দেবো। তো এই গোকুল গ্রাম আমাদেরকে ঠিক এভাবে অভ্যর্থনা জানাচ্ছে বৃষ্টি দিয়ে। কেমন লাগছে মাটি দাঁড়িয়েছে? হ্যাঁ অনেক খুশি আমি, অনেকদিন পরে এলাম। এনাদের এখানে মাটির ঝুলানো আছে। ওই হচ্ছে রূপার মাসির মেয়ে আর এ হচ্ছে ওরই কাকার মেয়ে। এরাই আমাকে নিয়ে যাচ্ছে এদের গ্রাম এক্সপ্লোর করার জন্য। ছেলের মতো একটা কথা বলি, উপদেশ বলবো না, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যান। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাওড়া মেট্রো স্টেশনে আছি। জাস্ট বাইরেই হচ্ছে হাওড়া স্টেশন, রেলওয়ে স্টেশন। আজ আমার গন্তব্য বর্ধমান। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব জৌগ্রাম বলে একটি স্টেশন। সেই স্টেশনে নেমে যাব একটি গ্রামে। তো সেই গ্রামের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এই জার্নিতে আমার সাথে থাকবেন, দুজন থাকবেন আর কি। এর আগে ওনাদেরকে তোমরা দেখেছো, আর ওরাই বলতে পারবে যে কোন গ্রামে যাচ্ছি। যাই হোক, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, টিকিট কাটতে হবে। আমার ট্রেন বর্ধমান লোকাল ভায়া কট দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেল আর প্রচুর প্যাসেঞ্জার এই আমার ডান দিকের ট্রেন থেকে নামলেন, প্রচুর প্যাসেঞ্জার। 9:30টায় ট্রেন ছিল আমাদের ট্রেনের। 9:30টায় আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল। আর এই মুহূর্তে আমি যে বগিতে আছি সেই বগিতে বা সেই কামরাতে তেমন একটা প্যাসেঞ্জার নেই। হাতে গোনা কয়েকটা প্যাসেঞ্জার আমার সামনে, ইভেন আমার পেছনে দেখতে পাচ্ছ। পাশাপাশি ট্রেন যাচ্ছে। এই ধরনের ট্রেন যাওয়া আসা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু ট্রেনের মধ্যে ময়লা দেখেন, প্লাস্টিক, কাগজ, ধুলো, চামচ, প্রচুর পরিমাণে নোংরা দেখতে পাচ্ছি। একবার ট্রেন যখন স্পিডে দৌড়াচ্ছে এই ধুলোগুলো সব আমার মুখের দিকে চলে আসছে, আবার যখন ব্রেক করছে আবার ওদিকে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো আমরাই করেছি, আমরাই ফেলেছি, আমাদের চোখে মুখে লাগবে। আমরা প্রায় 1.5 ঘন্টা এই ট্রেন জার্নি করছি। মাঝখানে একটি স্টেশন আসছে ঝাপানডাঙ্গা, তারপরে স্টেশন হচ্ছে আমার গন্তব্য জৌগ্রাম। তো এই মুহূর্তে আমাদের ট্রেনের অবস্থা ঠিক এমনই দেখতে পাচ্ছেন। খুব বেশি প্যাসেঞ্জার এই ট্রেনে দেখলাম না। সকাল থেকে ফাঁকা টাকা দেখতে পাচ্ছি, মানে শুরুর থেকেই ট্রেনের পরিস্থিতি এমনই। আর এখানে দেখতে পাচ্ছি এক দিদিকে বেশ অনেক কাঠের টুকরো নিয়ে এসছে। এগুলো কি কিনে নিয়ে এসছে তাহলে? কুড়িয়ে নিয়ে এসছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো আমি ভাবছিলাম হয়তো কিনে নিয়ে এসছে, মানে ভেঙে ঢেঙে কোথাও থেকে, গাছ থেকে। এখানে এক দিদিকে দেখতে পাচ্ছি এই ডাল ভেঙে নিয়ে এসছেন কোথাও থেকে। ওদিকে আরও এক দিদিকে দেখতে পাচ্ছি দুখানা বোঝা আছে। তো মানুষজন কতটা অসহায় হলে এইভাবে কত দূর থেকে উনি এই কাঠের ডালপালাগুলো নিয়ে আসছেন, ভাবতে অবাক লাগে। মানে এখনও পর্যন্ত মানুষকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে গেলে প্রায় উনি 1.5 ঘন্টা ধরে এই জার্নি করছে এই ট্রেনের মধ্যে এই কাঠের বোঝা নিয়ে। বর্ধমান জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন তো এরকমই কাঠের টুকরো ওনারা নিয়ে আসছেন অনেক দূর থেকে। ঠিক এর পরের স্টেশন হচ্ছে আমাদের স্টেশন, আমাদের গন্তব্য জৌগ্রাম। আমরা এখন ছেড়ে যাচ্ছি ঝাপানডাঙ্গা। এখানে দেখো পদ্ম ফুল চাষ হয়েছে, বেশ
অনেক বড় এরিয়া জুড়ে পদ্ম ফুলের চাষ। আপনারা কি খেলতে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? এখানেই? কোথা থেকে আসছেন? আচ্ছা, শিবাইচন্ডী। তো এই দাদারা আসছেন শিবাইচন্ডী থেকে। টুর্নামেন্ট না এমনি? টুর্নামেন্ট। আচ্ছা, টুর্নামেন্ট আছে, ওনারা খেলতে যাচ্ছেন। আর কোথায় প্লেয়ার আসছে? পিছনে। আচ্ছা, পিছনে আসছে। তো আমাদের গন্তব্য স্টেশন জৌগ্রামে আমরা পৌঁছে গেছি। এটাই হচ্ছে জৌগ্রাম, আর দেখতে পাচ্ছি বেশ বড়সড় একটি স্টেশন। আমাদের ট্রেন চলে যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। আর এই যে স্টেশন জৌগ্রাম, এই জৌগ্রাম স্টেশনটি বেশ একটু খোলামেলা স্টেশন, বেশ ভালো লাগছে এই স্টেশনটি। এর আগে যতগুলো স্টেশন দেখেছি মানে এদিকের পেছনের দিকে হাওড়ার দিকে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, বা খোলামেলা ছিল না। এই স্টেশনটি অনেক খোলামেলা, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এই স্টেশনের পাশেই এখানে দেখতে পাচ্ছি যে বিল বা খাল আছে, সেই খালে পদ্ম ফুল চাষ হয়েছে, আর অনেক পদ্ম ফুলও ফুটে আছে দেখতে পাচ্ছি। আমি পদ্ম ফুল গাছ কাছাকাছি কখনো দেখিনি, দূর থেকে দেখেছি ট্রেনে যেতে যেতে, গাড়িতে যেতে যেতে। তো এখন আমার সামনেই দেখতে পাচ্ছি বেশ বড় একটা জায়গা জুড়ে চাষ করেছেন। আমি যে গ্রামে যেতে চাইছি সেই গ্রামের নাম দত্তপাড়া বা গোকুল কালীতলা। রূপার মা আসবে, ওর মাসির বাড়ি হচ্ছে ওই গ্রামে, তো ওখানেই যাব। তার আগে আমি একটু এটা দেখাই। স্টেশন থেকে নামলাম, এরপরে ঢালাই করার রাস্তা, ডান দিক বাঁ দিক বেরিয়ে যাচ্ছে। কাকু, আপনি এখানে কি করছেন? থাকেন নাকি এখানে? এই পেছনে এগুলো পদ্ম ফুল গাছ না? এ কাদের মানে কেউ কি চাষ করেছে নাকি এমনি হয়েছে? না না, চাষ করে না। আপনার বাড়ি কোথায়? এখানে কি করছেন রোদের মধ্যে? রোদের মধ্যে সুপারি আসে, তো সুপারি নিয়ে ব্যবসা করেন আপনি? ও আচ্ছা আচ্ছা। তো কাকু বসে আছেন, সুপুরির ব্যবসা করেন, কেউ সুপুরি আনছেন তার জন্য ওয়েট করছেন। আর এই দেখা বেশ পদ্মর যে পাতা, বেশ অনেক বড় বড় পাতা, আর ফুল ফুটে আছে, মানে একেবারে ওইভাবে ফুটে নেই, বাট কুঁড়ির থেকে একটু বড়, সেগুলো দেখতে পাচ্ছি আমার সামনে পুরো ভর্তি, ওপর বাঁ দিক থেকে লাইন দিয়ে ওদিক পর্যন্ত। আর শুধু যে এখানেই যে পদ্ম ফুল ফুটে আছে এমনটা না, আমি আসার পথে অনেক জায়গায় দেখলাম এরকমই, পাশে খাল বা বিল বা যে কোনো জলাশয়ের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় এরকমই পদ্ম ফুল বা পদ্ম ফুলের চাষ করেছেন। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছি কলমি শাক, বেশ ফল করছে কলমি শাক। মানুষজন এখান থেকে ডাঁটাগুলো ভাঙে বাড়িতে নিয়ে যায়, রান্না করে খেয়ে নেয়, একদম টাটকা। সামনের রাস্তায় প্রচণ্ড রোদ, আর উল্টো দিক দিয়ে মাল ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি, বেশ দেখতে ভালো লাগছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এরকমই গাছের তলায় একটা সেলুন দেখতে পাচ্ছি, আর সেলুনের দাদাকে দেখছি এখানে দাড়ি সেভে কাজ করছে আর কি, চুল দাড়ি কাটছেন। আপনি এখানে কত বছর ধরে দাদা কাজ করছেন? 35 বছর। 35 বছর ধরে এখানে? আমার দোকান ছিল, ওই আপনার রেল ভেঙে দেওয়ার পর এখন আপাতত এই ছাতার তলাতেই আছে। আচ্ছা, এখানে আগে ওই দোকান ছিল, স্টল টাইপের দোকান ছিল। আচ্ছা, পরে রেল এটা ভেঙে দিয়ে গেছে, দিয়ে আপনি এখন এই জায়গায় কাজ হচ্ছে, কাজের জন্যই তো এখানে। আচ্ছা, পরে আবার বানাবেন নাকি? পরে এখন রেল এখন যদি দেয় এখন তারপরে তো। এই পাশে যে পদ্ম, এটা কি চাষ করেছে কেউ না কেমনি হয়েছে? চাষ করতে হয় না? এটা কি এটা রেলের জমি না তার ব্যক্তিগত জমি? এখানে বাউন্ডারি আছে, ওই কলা গাছ। আচ্ছা, এই তার মানে জলাশয়টা রেলের? হ্যাঁ। তো যে চাষ করেছে সে কি করে দাবি করে? আপনি তো বলতে পারেন না, আপনার ওই রেলের তরফ থেকে আপনার হয়তো কিছু রেজিস্ট্রি নিয়ে চালাচ্ছে, হয়তো জানা নেই, তবে এরকম একটা কিছু আছে। তো দাদা এখানে 35 বছর ধরে ব্যবসা করছেন। ওই দাদা ভালো বলতে পারবে। আর পাশে আরেক, এটা কিসের দোকান? ও আচ্ছা, এটা মাংসের দোকান। আপনি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলেন? কেন? আপনার কি ব্যবসা মানে এই পর্যন্ত? কটা থেকে খুলেছেন? কোনো খদ্দের নেই। কটা থেকে শুরু করেন আপনার ব্যবসা? ওই 7:30টা। সকাল 7:30 থেকে 11টার মধ্যে শেষ? 12টা একটা খদ্দের যেমন থাকে। আচ্ছা, খরিদ্দার থাকলে, কাস্টমার থাকলে আপনি থাকেন? হ্যাঁ। নর্মালি 11টা 11:30 পর্যন্ত উনি থাকেন, আর যদি কাস্টমার বেশি থাকেন তখনই উনি 12টা 1টা হয়ে যায়, আর যদি কম থাকে একটু আগে উনি বন্ধ করে দেন। এরকম একটা খোলামেলা জায়গায় বেশ ভালো লাগছে। কিন্তু আমার বাঁ দিকে রেল লাইন, আর ডান দিকে এরকমই জলাশয়, তার মাঝখান দিয়ে এরকমই একটা রাস্তা এদিকে চলে গেছে। আমার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো এখানকার বাড়ির লোকজন এইটা দিয়ে যায় কি না কি জানি, কেন এখানে বর্ষার সময় জল জমে যায়, কাদা হয়ে যায়। সামনে এক কাকু দাঁড়িয়ে আছেন, দেখি ওনার সাথে একটু কথা বলি। কাকু, একটু এসে কথা বলি, অসুবিধা আছে? একটু এসে কথা বললে অসুবিধা আছে?
আর ঠিক পেছনে এক্সপ্রেস ট্রেন দৌড়ে যাচ্ছে দেখো, সারাক্ষণ এখানে প্যাঁ 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 আওয়াজ হয়, যেহেতু পাশে স্টেশনে ঢোকার মুখে এই ট্রেনগুলো অনেক জোরে জোরে আওয়াজ করে, এনাদের কেমন অসুবিধা হয় কী জানি। এই বাড়ি কি আপনার? বলছি এই সারাক্ষণ হর্ন বাজে তো, ট্রেনের হর্ন সারাক্ষণ বাজে না? হ্যাঁ বাজে। তো অসুবিধা হয় না আপনাদের রাতে বিশেষ করে? না না ঘুম ভেঙে যায় না? না না, এই আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, 40 45 50 বছর হয়ে গেল, তো অভ্যাস হয়ে গেছে না। আপনার বাড়ি এখানে 40-45 বছর। এখানকার আগে কোথায় থাকতেন? এখানকার আগে বাপ ঠাকুর দাদা আমার 1965 সালে এসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এসে তারপরে কোথায় উঠেছিল? বিভিন্ন জায়গা, আচ্ছা, বিভিন্ন জায়গায় রেল লাইনে ছিলাম। আচ্ছা, রেল লাইনে ছিলাম, ভাড়া বাড়ি ছিলাম, এখানে সেখানে নানান জায়গা। আচ্ছা আচ্ছা, তারপরে ঘুরে ফিরে এখানে একদম এখানে স্থায়ীভাবে আছে। আমার শ্বশুর শাশুড়ির ওনাদের আলাদা জায়গা, আমাদের আলাদা জায়গা, দুটো ফ্যামিলি। ও আচ্ছা, এখানে আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়িও প্লাস আমার বাড়ি। আচ্ছা, শ্বশুর বাড়ির পাশে আপনি জায়গা কিনে ওই ঘরটা করছি আমি। আচ্ছা আচ্ছা, এই 30 বছরের কামাই। আপনি ইউপিতে থাকেন বললেন? এখনো বর্তমানে আছে। এখনো থাকেন মানে? 5-6 দিনে এসেছি। ঘুরতে এসেছেন? ঘুরতে না, মেয়েরা এখানে পড়াশোনা করে বর্ধমান কলেজে। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটিতে। আচ্ছা, ওখানে কি করেন ইউপিতে? ওই মিষ্টির দোকান। মানে মেয়ে বউকে রেখে আপনি একা থাকেন ওখানে? কত বছর পর পর ফেরেন? ঠিক নেই, আমাদের ওখানে ব্যবসা ডাউন হয়ে গেল, চলে আসলাম। ওই ঠান্ডা দেখা, প্রচন্ড ঠান্ডা পৌষ মাসে, তখন দেখা যাচ্ছে চলে যাই বাড়ি, গিয়ে 15 দিন থেকে আসি। তো আপনি যেখানে থাকেন মানে আপনার গ্রামের বাড়ি যেটা, এই জায়গাটা যে প্রকৃতি, বেশ অসাধারণ একটা প্রকৃতি, সুন্দর। এই যেখানে দাঁড়িয়ে আছে এত সুন্দর হাওয়া হচ্ছে, মিষ্টি হাওয়া, সুন্দর মিষ্টি হাওয়া। তো এইটাকে মিস করেন না যখন ইউপিতে থাকেন? হ্যাঁ, সেটা করার কিছু নাই, পেটের জ্বালায় তো থাকতে হবে না। 30 বছর বাইরে আছি। হ্যাঁ, আমার দুটো মেয়ে। আচ্ছা, হ্যাঁ, তো 30 বছর আছি, সেই পেটের জ্বালাই তো আছি। 5 বছর বনগা টু দমদম, 5 বছর হকারি করছি। সিটিউর একটা কার্ড ছিল, মানে সিআইটিইউ। হ্যাঁ, সিটু একটা কার্ড ছিল, মানে আমি একজন সদস্য ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো এখন 5 টাকায় জোনও দিচ্ছি, 5 টাকায় জোন। হ্যাঁ, তা দেখলাম এতে কিছু হচ্ছে। 5 টাকায় জোন মানে সারাদিন অন্যের কাছে কাজ করেছেন? 7টায় যাইতাম, 1টায় আসতাম, আখের পাতা ভাঙতাম, আখ গাছে মাটি দিতাম, 5 টাকা। 5 টাকা দিয়েছে তো অনেক পুরনো। ছোট ছিলাম, আমারে 5 টাকা দিত, বড়দের 10 টাকা দিত। তার মানে অনেক স্ট্রাগল করে, মানে অনেক কষ্ট করে আপনি বহুত কষ্ট এই জায়গায় এসেছেন। হ্যাঁ, বহুত কষ্ট করে। তো আপনার বাড়ির সামনে যে জলাশয়টা, এখানে পদ্ম ফুল যখন ফোটে তখন দেখতে ভালো লাগে? খুবই ভালো লাগে। এটা কি আপনাদের না অন্য কারো? না না, এটা রেলের তরফ থেকে ওই ইয়েতে দিয়েছে, বছর হিসাবে। আচ্ছা, কাউকে লিজে দিয়েছে। আর পাশে আরেক কাকুকে দেখছি বেশ ঘাস কেটে আনছেন। এই ঘাস কে গরু খাবে না ছাগল খাবে? গরু খাবে। কটা গরু আপনার? একটা। এটা অনেকে কাস্তে বলে, আপনারা কি বলেন? কাছেই বলি, কাস্তেই বলেন। আপনার শ্বশুর মশাই জাল ফেলছিলেন না? একটা জাল নিয়ে যাচ্ছিলেন দেখলাম। ওই যে চলে গেছে। ও, আমি হলো এখানে ফেলবে তো যাবো বলে ভাবছিলাম। এখানে কি কোনো সবজি চাষ করেছেন আপাতত? না না, এখানে এটা কি কোনো কড়াই তো মনে হচ্ছে? হ্যাঁ, ডালের মুগ ডাল। এটা কি এমনি হয়েছে নাকি? না, কেউ বুনাই ছিল। এটা আপনার জায়গা না? না, এটা অন্য লোকের, ওই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, এটা অন্যের জায়গা। আর আপনার বাড়ি এটাই? হ্যাঁ, আছে। ও আচ্ছা আচ্ছা, বাহ। বাড়ির সামনে বা আশপাশে প্রচুর গাছগাছালি, ঠান্ডা। বাইরে ওদিকে গরম, আর আপনার এখানে অনেক ঠান্ডা লাগছে। বাহ, খুব সুন্দর তো। এই ডান দিকের ঘরটা কিসের? আমার জামাই। আচ্ছা, আপনাদের বাড়ি এটা? এখন আমি থাকতে পারি না, যা পরিস্থিতি। কয়দিন আগেও দেওয়ালটা পড়ে গেছে। এর মধ্যে তো একটা মানুষ থাকা উচিত না। ওনার এই বারান্দাটায় আমরা থাকি। ছেলে আছে? একই ছেলে? ছেলে ছিল, মারা গেছে। আচ্ছা, ছেলে মারা গেছেন। মেয়ে একটাই? দুটো মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। এই ছোট মেয়ে এখানে বাড়ি, ওই জায়গা আমারই ছিল, ওই জায়গা আমি বিক্রি করে দিয়েছিলাম বড় মেয়ের বিয়ের সময়। সেই জায়গা যার কাছে দিয়েছিলাম, সে যখন ওই জায়গাটা বিক্রি করে তখন আমাকে বলেছিল, আমি ফেরত নেওয়ার চেষ্টা করেছিলাম ধার দেনা করে। তখন জামাই বলে, মা আজ হোক কাল হোক তো আমাদেরও থাকতে হবে, আর আমারও একটা ডকুমেন্টসের দরকার এখানকার, তাহলে আমি এইখানে এই জায়গাটা নিলে আপনাদের অসুবিধে? বলে, আমি আজ নিলেও তো কালকে ওদের দিতে হবে, আর কাল নিলেও ওদের দিতে হবে, তাহলে উনি যদি নিতে পারে পয়সা দিয়ে নিয়ে নিক। আচ্ছা, তার জন্য উনি কিনে নিয়েছে? উনি কিনে নিয়ে এই বাড়ি ঘর করেছে। এটা কি গাছ এই গাছটা? ও, সেটা লিচু গাছ।
ওইটা তেজপাতা গাছ, ওইটা দারচিনির গাছ, এইটা এলাচি গাছ। শখ কার এই গাছের প্রতি? আমার গাছের প্রতি ইন্টারেস্ট কার আপনার? ও আচ্ছা, যে কাকু এই ধরনের গাছের প্রতি প্রচুর ভালোবাসা আর কি। ওইটা নাগপুরের কমলা গাছ, কমলা লেবু, সেটা হচ্ছে নাগপুরে। আর বাড়ির আশপাশে অনেক ডাব গাছ আছে। আচ্ছা, ওটা কি আমড়া গাছ? আমড়া গাছ, সুপুরি গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এই দুজনকে দেখতে পাচ্ছি। আসো। আচ্ছা, এখানে তার আগে নাকি কিছু বললো না, বলবো না। ঠিক আছে, ঠিক আছে। তো এই পুকুরে মাছ চাষ করে না আপাতত? বাড়ির পাশে এরকম একটা বড় সড়ো পুকুর, তো পুকুরে কোনো সান বাঁধানো ঘাট করতে পারতেন একটা? না না না, এটা সেই ধরনের না। হ্যাঁ, না না, বলছি ওই ঘাট, সান বাঁধানো ঘাট বলে না, না না, মানে এই লিচের পুকুর। আচ্ছা, লিজ নিয়েছেন? 1 বছরের জন্য কত টাকা দিতে হয়? এটা 3-4 বছরের লিজ। 3-4 বছরে কত টাকা একবারে? 30,000 টাকা 3 বছরে। আপনি ফেলে রাখুন, মাছ চাষ করুন আপনার। তো কুকুরকে ভালোবাসে? আমরা সব জীবজন্তু, পশু পাখি, সব গাছপালা আমাদের প্রিয়। আমাদের সব জীবজন্তু ভালো লাগে। আজ আমার ছেলে নাই, ওনার সামনে বলছি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। পেটের ছেলে আজকাল ভাত দেয় না, উনিও যে আমার সারা জীবন দেবে সেটার কোনো মানে আছে? আমি এখন আমার 4 দোকান আছে, আমি 4 দোকান। কোথায় 4 দোকান? 4 দোকানই এই মার্কেটে। আচ্ছা, সামনেই স্টেশনের পাশে। গুমটি ছিল, গুমটি ভেঙে চুড়ে দিয়েছে। এখন ওই তক্তাপোষ ছিল, সেই তক্তাপোষটা নিয়ে ওখানে বসে দোকানদারি করি। ওই যে মালপত্র ওই যে সব এনে ওই ট্রেন ভিতর করে। আপনার হাজবেন্ড কি করতেন আগে? আমরা আগে ভেন্ডারি করতাম। ভেন্ডারি বলতে? ওই সবজি কিনে নিয়ে যে ওই আপনার বিধাননগর, আচ্ছা, উল্টোডাঙ্গা বিধাননগর বলে, ওখানে বিক্রি করতাম। মানে আপনি ওই খুচরো বিক্রেতা চাষিদের থেকে কিনতেন? চাষিদের কাছে নিয়ে ওইখানে পাইকারদেরকে বিক্রি করতেন? হ্যাঁ, পাইকার। আচ্ছা আচ্ছা, তো এটা তো ভালো ব্যবসা, প্রফিটেবল একটা ব্যবসা ছিল। ওনার 2টো পাও ভেঙে গেছে। এই মালাই অ্যাক্সিডেন্ট না এমনি? মানে এমনি পড়ে গিয়ে 2টো মালাই চাকি ভেঙে গেছে। আমি টিউমার অপারেশন হয়েছি, এখন তো আর ওই জোরারি কাজ আর কিছু করতে পারবো না, সেই দিন নাই। এই আমার জামাই এইটুক করেছে না, এর জন্য আমাকে দেয় না। এটা তো জামাইয়ের জায়গায়, জামাইয়ের জানে, এই এলাকার সবাই জানে। মেইন কথা কি জানেন, আমি পূর্ব বাংলার তো, কিন্তু আমরা বহুকাল এসেছি। কত সাল বাবা? সালের কথা আমার মনে নেই। কত বছর? আমার ছোট মেয়ের বয়স এখন কত হবে আমার তো সব মনেও নেই। আর এই সুগার মুগার হয়ে যায়, আরও গেছি আমি। ওর মেয়ের এখন, বড় মেয়ের বয়স এখন ওই 24 না? তা আমার মেয়েরে নিয়েছিলাম এখানে 6 মাস বয়সের সময়। তো আমার 3 ছেলে মেয়ে এখানে নিয়ে এসেছিলাম। ভগবান বড়টাকেই তুলে নিয়ে গেল। প্রথম ছেলে আমার ছিল। কি করে মারা? সে আর এক কাহিনী বাবা, ওটা বলতে। আচ্ছা, ঠিক আছে, মাথা দরকার নেই, পুরো কথা। ওই একজন নিম পাতা ভাঙতে নিয়ে গেছিল, আমি তখন ওই ব্যবসা করতাম। বাড়ি আমার মা ছিলেন, আমার মায়ের একটাই মেয়ে আমি। তবে মা আমার কাছে থাকতেন। মাকে না বলে আমরা তো ওই রাত 3টের ট্রেন ধরে চলে যেতাম। আর ও তারপরে ওকে ডেকে একজনে নিয়ে গেছে। ওই ছোট ছোট ঢালে উঠে নিম পাতা ভাঙতে পারবে ছোট মানুষ, ওই জন্য ওকে পয়সার লোভ দেখিয়ে নিয়ে গেছিল। ছেলে যখন পড়ে গেছিল ওকে ফেলে দিয়ে চলে আসছিল। তখনও তো বেঁচে ছিল? তখন যদি নিয়ে যেত তাহলে তো বেঁচে গেছিল। ওই দিকে লাঞ্চ ফেটে গেছিল বাবা, ওইরকম সানের পরে পড়েছিল। সিসিআর যেটা লোকাল ছিল, ওই লোকালটা চলতো 3টায়। তো ওই লোকালটায় আমরা যেতে যেতে তখন ছেলে আসছিল না। আর মরা মুখ আমার আর দেখতে দেয়নি। আমি খুব চেঁচাচ্ছি, কান্নাকাটি করছিলাম বলে আমাকে দেখতেও দেয়নি। ঠিক আছে, কষ্ট পায় না, হয়ে গেছে, আর অতীত আর ফিরে আসবে না। ভালো থাকবেন। না না, আমি একটু ওদিকে যাবো। না না, এই বলেছেন, অনেক ধন্যবাদ। কাকিমা আমাকে জোর করে চা অফার করলেন, খাবো না, তারপরেও জোর করে বললেন, আর না করতে হলো না মুখের উপরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চায়ের জন্য। ঠিক আছে বাবা, চা তো আর তো এমনি ভাত তো আর খেতে দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। বাবা, আমার মানুষকে দিতে খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু আমার এই কপালটা খারাপ। আমি আপনাকে ছেলের মতো একটা কথা বলি, উপদেশ বলবো না। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যান। এখন মেয়ে আছে, জামাই আছে, 2 নাতনি আছে,
এনাদেরকে নিয়ে সামনের দিনের কথা ভাবুন। ও বাবা, পুরনো কথা ভাবলে কি হয় বলুন তো, আপনি ভালোর থেকে খারাপ বেশি থাকবেন। ও বাবা, ওই যে আগুন না, ওই আগুন জীবনও আমি মরার আগ পর্যন্ত নিভবে না। সারাদিনও যদি আমি ভালো থাকি, রাতের বেলায় শত্রুরের কথা আমার মনে পড়বেই। এটা পড়াটাই স্বাভাবিক। আর এমন কথা বলে গেছে আমাকে, আমি যখন কষ্ট করতাম ও দেখতো তো, আমাকে বলছিল, ওমা তুমি কত কষ্ট করো না মা, আমার খুব কষ্ট লাগে, আমি বড় নই, তোমাকে আমি আর কোনোদিন কোনো কষ্ট করতে দেবো না। তাই আমি বলছিলাম, হ্যাঁ বাবা তুমি বড়। এই তো এমন সুখ দিয়ে গেছে যে আমার আর সারা জিন্দাগিতে আমার আর সুখের আর অভাব নাই। এই শরীরে প্রেশার, সুগার, এগুলো তো হবেই। আপনি নার্ভের সমস্যা, আপনি টেনশন থেকেই তো এগুলো আসছে, সুগার বলুন আর প্রেশার বলুন, এগুলো টেনশনের জন্যই আসে। আর ইনি হচ্ছেন ওই কাকিমার ছোট মেয়ে, দিদি। আচ্ছা, ছোট মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার 2 মেয়ে বললেন না? আচ্ছা ঠিক আছে, আসছি, ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ ভেতরে আসতে দেওয়ার জন্য সবাইকে। তো এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর গ্রামের মানুষ, সে যেই গ্রামই হোক না কেন, বাড়িতে গেলে এই যে আতিথেয়তা, যে ভালোবাসা, সেটা বেশ অসাধারণ লাগে। তো যাদের জন্য ওয়েট করছিলাম, রূপার মা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি তো কেমন আছেন? আমার চলে যাচ্ছে, ভালো আছি। তো 1 ঘন্টা ধরে আমি ওয়েট করছিলাম, এখন যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন? গোকুল গ্রাম। রূপার মাসির বাড়ি। আপনার ছোট বোন না বড় বোন? ছোট বোন। আপনার ছোট বোনের বাড়িতে। ঠিক আছে, চলুন। গোকুল নগর না গোকুল শুধু গ্রাম, সেটা উনি ভুলে গেছেন। আচ্ছা, শুধু গোকুল। 2.5 বছর পরে? 2.5 বছর। তো দিদি বোনের বাড়িতে যাচ্ছে 2.5 বছর পরে। এটাই হচ্ছে জৌগ্রামের টিকিট কাউন্টার আমার সামনে। বেশ কিছু ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি আমার বাঁদিকে। আমার সামনে এখানে একটা ছোটো সাইজের বটগাছ আছে, বটগাছের তলায় বেশ কিছু দাদাদেরকে দেখতে পাচ্ছি বসে গল্প করছেন, আড্ডা মারছেন বন্ধুদের সাথে। স্টেশনের ঠিক বাইরে এখানেও একটা বড় বটগাছ, তার নিচে এরকম একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। একজনের বাড়িতে যাচ্ছি, মানে ওর মাসির বাড়ি, তাই এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর পাশে এখানে চায়ের দোকানও দেখতে পাচ্ছি, চা বানাচ্ছেন। কাকু 2টো চা দেবেন? আপনার কাছে চিনি ছাড়া চা হয় কি? হ্যাঁ, তাহলে একটা চিনি ছাড়া দেবেন। তো এখানে বেশ বড় সসপ্যান দেখতে পাচ্ছি। আপনার এখানে সব রানিং কাস্টমার নাকি আড্ডা মারার কাস্টমার আছে? না না, ওই রানিং হচ্ছে ভালো কাস্টমার। আড্ডা মারার কাস্টমার আছে না? কফি হাউস ছিল তখন কথা। এখন বিয়ে করতে সারা রাত বসে থাকতে পারবে, কিন্তু চা খেতে এসে তাদের হাতে 2টো ডাল ভাত দিয়ে দাও, বসে খাওয়ার সময় নেই, হাতে 2টো ডাল ভাত দিয়ে দাও, স্টেশনে গিয়ে হাত ধুয়ে দেবো, এরকম। আচ্ছা, এখানে কারো সময় নেই? সবাই ছুটছে, শুধু কারো কি কোনো মানুষের এখন সময় নেই, তো সবাই ছুটছে। আচ্ছা আচ্ছা, ওই দাদা কটা বাজলো, দায়িত্ব নিয়ে কটা বাজলো, এটা শোনার তার সময় নেই। কটা বাজলো আমি যে দেখি। আচ্ছা, কটা বাজলো বললো বলেই দিয়ে দেবো, কোনো কথা হবে না। কটা বাজলো এটা বলার শোনার সময় নেই। আপনি কি এখানে প্রায় আসেন নাকি এখন এলেন? না, প্রায় আসি। আচ্ছা, যেহেতু ওনার দোকানটা হচ্ছে একেবারে স্টেশনের ঠিক বাইরেটা, এখানকার মানুষজন সব আসে, দৌড়ে ট্রেন ধরে, আবার ট্রেন থেকে নেমে আবার দৌড় যায় বাড়ির উদ্দেশ্যে। তাই এখানে বসে গল্প করার মতো সময় এখানকার মানুষের নেই। নর্মালি বসে আড্ডা মারার জায়গা হচ্ছে গ্রামের মোড়ে বা পাড়ার মোড়ে যে সমস্ত চায়ের দোকান, সেই সমস্ত দোকানগুলো। তো এই কাকুর দোকানে সবাই মিলে চা খাচ্ছি, রূপাও চা খাচ্ছে। ভালো হয়েছে, আর চিনিটা কম আছে, আমি একটু কম চিনি খাই। গোকুল মেমারি। গোকুলে ভাড়া কত করে? 150 টাকা। 50 টাকা করে? এর থেকে কমে হবে না, অনেক দূর রাস্তা। চলুন, আর কি করবেন। তো আমাদের টোটো এখন দৌড়াচ্ছে, দাদা নিয়ে যাচ্ছেন, বললো 1/2 ঘন্টা সময় লাগবে। রূপা বসে আছে, ওর মা বসে আছে, ওর মা চোখে সানগ্লাস দিয়ে পুরো হেভি লাগছে, হেভি। তো তুমি মাসি বাড়ি কতদিন পরে যাচ্ছ? 2.5 বছর পরে যাচ্ছে? হ্যাঁ। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বাঁদিকে দেখতে পাচ্ছি ঘরবাড়ি ভাঙার কাজ চলছে, ইভেন দোকানপাট যে সমস্ত আছে সেগুলো ভাঙার কাজ চলছে। এই রাস্তায় সম্ভবত সম্প্রসারণের কাজ চলছে। একটু আগে দেখাচ্ছিলাম স্টেশনের বাইরে গাছ কাটা চলছিল, বলছিলাম রাস্তা সম্প্রসারণের কাজ হতে পারে, বাট হতে পারে না, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে। তার জন্য গাছ ফাছ কাটা, ঘরবাড়ি ভাঙা সেগুলো চলছে।
আমার ডান দিকে ধান ক্ষেত, বাঁ দিকেও ধান ক্ষেত, আর তার মাঝখানে এরকমই পাকা রাস্তা, পিচের রাস্তা। বেশ অসাধারণ লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি। এতক্ষণ অনেক গরম লাগছিল, বাট এই মুহূর্তে আকাশ মেঘলা হয়ে এসছে। আর ডান দিক থেকে যে হাওয়া আসছে, মনটা একদম ভরে যাচ্ছে। দারুণ হাওয়া, আমাদের এখানে মনটা ভরে যাচ্ছে। আমাদের এখানে অত হাওয়া যায় না, অনেক ঘরদোর আছে, পুরো ফাঁকা মাঠ, তো হাওয়াটা দারুণ দিচ্ছে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বৃষ্টি পড়ছে? দেখো হালকা তো যাই হোক, বৃষ্টি পড়ছে কিনা আমার হাতে পড়েনি আপাতত। তো যাই হোক, বেশ অসাধারণ লাগছে, কিন্তু এরকম একটা ওয়েদার অসাধারণ লাগছে। আচ্ছা দাদা, ওটা গোকুল গ্রাম না গোকুল নগর গ্রাম? গোকুল। তো এই গোকুল গ্রাম আমাদেরকে ঠিক এভাবে অভ্যর্থনা জানাচ্ছে বৃষ্টি দিয়ে। বেশ ভালো লাগছে, কিন্তু এরকমই বৃষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন সকালে প্রচণ্ড গরম লাগছিল। আর এই বৃষ্টির মধ্যে দেখো এই গরুগুলো ভিজছে। কাকুর মনে হয় আলু পড়ে গেছে। বৃষ্টির মধ্যে এই গ্রাম্য পরিবেশে ঘুরতে বা দেখতে বেশ অসাধারণ লাগে। আর এখানে দেখো বসে গল্প করার জন্য, আড্ডা মারার জন্য বেশ মাছা টাইপের। তার পাশে এরকম একটা বট গাছ, পাশে এরকম একটা বিশাল আকার পুকুর, আর পুকুরের পাশে গাছগাছালি। হ্যাঁ, আর রোডের উপরে এরকম হাঁসের দল। আমরা যখন গাড়ির থেকে নামি তখন হঠাৎ করে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তাই ক্যামেরা বন্ধ করে রূপার মাসির বাড়িতে ঢুকে পড়েছি। তারপরে গল্প করছিলাম, আর আননোন প্লেসে বুঝতে পারছো অন্যের আত্মীয়, মানে ওর রিলেটিভের বাড়ি। হঠাৎ করে ক্যামেরা অন করতে পারিনি, মানে ওই লজ্জা একটা কাজ করছিল। যাই হোক, আলটিমেট আমাদের দুজনকে খেতে দিয়েছেন, আমরা দুজনে এখানে বসে খাচ্ছি। তো এখানে যে প্লেট দিয়েছে, ভাত দিয়েছে, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চাটনি, বিভিন্ন ধরনের তরি তরকারি দিয়েছে। ওকেও দেখতে পাচ্ছ। কেমন লাগছে মাসির বাড়ি এসে? হ্যাঁ, অনেক খুশি আমি, অনেক দিন পরে এলাম। আর এটা হচ্ছে ওর বোন, মাসির মেয়ে। আরও এখানে অনেকেই আছে, মাসির মেয়ে, মাসির ছেলে, মাসি। তো সবার সাথে পরের দিকে আলাপ করাবো। আমি একটু থিতিয়ে নিই, মিনস একটু সহজ হয়ে নিই। আমার একটু হালকা লজ্জা করছে আর কি। এই দেখো পেছনে লজ্জা করছে, বলছে পেছনে চলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কথা বলছি। ওদের সঙ্গে থাকো, আর বাড়ির সবার সাথে আলাপ করাবো, সঙ্গে থাকো। খাওয়া দাওয়ার পর এইখানে এদের মানে হাত ফাত ধোয়ার জায়গা, স্নান করার জায়গা। আচ্ছা, এটা হচ্ছে পঞ্চায়েত থেকে। আর পাশে এটাই হচ্ছে রান্নাঘর। এনাদের এখানে মাটির গুলানো আছে, কাঠের জলে এনারা রান্না করেন। আর বাড়িটা অনেক পুরনো, মাটির বাড়ি ঠিক এমনই। আর পাশের এইটা হচ্ছে রান্নাঘর, বারান্দাতে রান্না হয়, ভেতরেও রান্না হয়। আর ডান দিকে এই ঘরটা, এই রুমটা হচ্ছে ঠাকুর ঘর, প্লাস কিছু বস্তা রাখা আছে দেখতে পাচ্ছি। এখানে খাটের তলে আলু রাখা আছে, মানে রান্নার যে সমস্ত স্টোর, চাল, ধান, আলু, পেঁয়াজ, বিভিন্ন গাছে যে সমস্ত ওষুধ দেওয়া হয়, সেই ড্রামে যে সমস্ত পিস থাকে আর কি, ওই ড্রামটাকে কী বলে আমার জানা নেই। তো সেগুলো আছে দেখতে পাচ্ছি। আর এইগুলো হচ্ছে রূপার সব মাসির ছেলে আর মেয়ে, এখানে খেলছে। মজা পাচ্ছ? গুড। আমরা বাড়ির বাইরে এলাম, আর এখানে বেশ কিছু সাইকেল দেখতে পাচ্ছ। ওদের বাড়িতে কাজ হচ্ছে, ওইদিকে ঢালাইয়ের কাজ। আর এখন রূপা, তোর নাম কি বললে জানো? কোয়েল হচ্ছে এর নাম, আর ওর নাম হচ্ছে পায়েল। তুমি কোন ক্লাস বললে? আমি ক্লাস 9। ও ক্লাস 9-এ, আর ক্লাস 8-এ। তো এদের বাড়িতেই এসছি আর কি বেসিক্যালি। ওই হচ্ছে রূপার মাসির মেয়ে, আর এ হচ্ছে ওরই কাকার মেয়ে। তো এদের বাড়িতে বেসিক্যালি ঘুরতে এসেছি। আর এই ভিডিওটি, এই জার্নি ভিডিও, আমি কোথা থেকে এলাম, কিভাবে এলাম, এই ভিডিও এখানে শেষ করছি।
আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। এর পরের পর্বে দেখবে যে কোয়েল, পায়েল আর রূপা এই তিনজন থাকছে, এরাই আমাকে নিয়ে যাচ্ছে এদের গ্রাম এক্সপ্লোর করার জন্য। কোথায় কোথায় ঘুরে বেড়ায় এর পরের পর্বে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এদের গ্রাম ঘুরে দেখার জন্য। এখানে কি ঘুরে দেখার আছে তোমার? গ্রামটা ঘুরে দেখাবো। কি বলছেন? এটাই তো গোকুল? ও এটা গাদা না? আপনারা এটাকে কি বলেন? এটা মরাই। মোড়াই বলে? কটা পর্যন্ত চলবে এখন আপনাদের গল্প গুজব? 4টে পর্যন্ত। আচ্ছা, কখনো ঝগড়া হয় এই মনের কথা বলতে বলতে? না। পায়েল পাত্র। কোন ক্লাসে পড়ো তুমি? 8। কোয়েল পাত্র। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। এর আগে যখন রূপার বাড়িতে গেছিলাম, রূপা আর রিদিশা দুজনে মিলে আমাকে সাইকেল চাপিয়েছিল। পেছন দিয়ে গাড়ি আসছে, ভাই কেউ মেরে দিও না। দাও আমি ধরছি। অঙ্ক ছিল, কেমন হয়েছে আজ পরীক্ষা? তোমাদের কেমন হয়েছে? জলের মতো। হসপিটাল বা এরকম কিছু স্বাস্থ্যকেন্দ্র? মেমারি মানে একদম যে প্রপার যে আপনার একটা নার্সিং বা এটা বিশাল একটা ডাক্তারখানা সেটা না। আমাদের এখানে মেমারি থেকে বর্ধমান কখন না পারে তখন ট্রান্সফার হয়ে তখন কলকাতার উদ্দেশ্যে। সকালে নিশ্চয়ই আপনারা ক্ষেতে খামারে কাজে গেছিলেন, এখন সময় পাস করছেন। কটা পর্যন্ত চলবে? এখন মোটামুটি 6টা পর্যন্ত। আচ্ছা, এখানে তো খেলছেন 4 জন, আর যে দর্শকরা কখনো চান্স পাবে না খেলার? অবশ্যই। আমরা এখন কোথায় যাচ্ছি? ঘোষপাড়া, গোকুল ঘোষপাড়া। গোকুল দুর্গা মন্দির, তার পাশেই দুর্গা মন্দির। এটাই। এখানে কি দুর্গাপুজো হয়? কি খেলছো তোমরা এখানে? বাহ, আমিও খেলবো লুকোচুরি। প্রত্যেক বছর নতুন নতুন ঠাকুর আসে? 12 বছর পর। কি? 12 বছর পর হয় একটা। 12 বছর পর পর ঠাকুর চেঞ্জ হয়। এই ডান দিকের দেয়াল দেখতে পাচ্ছ, গোবর দিয়ে ঘুটে চাপড়ানো হয়েছে পুরো ভর্তি করে। ইভেন আমার বাঁদিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে। তো লোকজন সবই গয়াল নাকি? গয়লা? সব গয়লা। দুধ, ছানা, ঘি, মাখন আপনাদের এখানে সবাই বানায়? হয় না, সব আপনার বয়স কত হলো? 80 কাছাকাছি। 80-র কাছাকাছি। আপনার মিসেস তো, ওনারও তো বয়স অনেক। উনিও নেই? গ্রামের অন্যান্য একটু বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান দেন। কেউ যদি বিড়ি সিগারেট খায় তাহলে বড়দেরকে সম্মান দিতে হয়, যেটা শহর অঞ্চলে হয় না, যার জন্য বড়রা একটু স্পেস দেয় ছোটদেরকে।